কুরবানির ঈদ উপলক্ষে ভিন রাজ্য মহারাষ্ট্রের পুনে থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আব্দুল মুমিন, বয়স ৩৫, বাড়ি মালদা জেলার ইংরেজবাজার ব্লকের অন্তর্গত শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে ভিন রাজ্য মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মুমিন। কয়েক মাস কাজ করার পর কিছুদিন আগে পরিবারের সাথে কুরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফিরছিল। হাওড়া থেকে কুলিক এক্সপ্রেস করে মালদা আসার পথে রামপুর হাটের কাছে ট্রেন থেকে পড়ে যান আব্দুল মুমিন। সেখানে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার খবরে বাড়ি এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। ঈদের আগে অপ্রত্যাশিত এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও 2 কন্যা। বড় মেয়ে রুকসার খাতুন 5ম শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ে আফিয়ানা খাতুন, বয়স 4 বছর। মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মুমিনের স্ত্রী সম্মা খাতুন জানান, আমরা খুব গরিব। আমার স্বামী বিদেশে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। এখন সে চলে যাওয়ায় 2 কন্যাকে নিয়ে সংসার কিভাবে চালাবো বুঝে উঠতে পারছি না। আমার স্বামী বাইরে গেছিল খাটতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেছে। মানে বাড়ি আসছিল? বাড়ি আসছিল। কবে সেটা? কালকে এসেছুম তো বাড়িটা। অনেক গরিব আমি, অনেক গরিব। আমার মানুষ নাই, দুনিয়াতে কেউ নাই। আমার মানুষের কেউ নাই। সরকারের জন্য হেল্প চাই, আমার 2টা বাচ্চার জন্য। আমি নিজের জন্য চাই না, আমার 2টা বাচ্চার জন্য। টুয়ার করে চলে গেছে আমার স্বামী। আমি কিছু চাই না, আমি সরকারের কাছে হেল্প চাই, আমি কিছু চাই না। আমার স্বামীর জন্য আমি কিছু চাই না। আমার 2টা পরিবার থাকলে গেলে সুখী, আমি সুখী। আমার পরিবার আমার সরকার থেকে হেল্প চাই, আমি আমার কেউ নাই দুনিয়াতে। দিদি, কোথায় এরকম ঘটনাটা ঘটেছে? রামপুর হাটে। আপনার স্বামী কি দেহ এখন এসেছে? এখনো এসেছে? এখনো আসেনি, পৌঁছায়নি, একবারও কথা হয়নি বলে। আপনার নাম? সম্পা খাতুন। তার নাম আব্দুল্লাহ মুমিন, বাড়ি ভবানীপুর। ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অর্থাৎ ট্রেন থেকে এসে পড়ে গিয়ে মারা গেছে। তার অকাল মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত। আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায়। তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে। সে মৃত্যুর ফলস্বরূপ আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির পরিবারে, কেমন পরিবারটি? পরিবারে তার একেবারে যুবতী স্ত্রী রয়েছে এবং 2টো ছোট বাচ্চা রয়েছে, 2টো মেয়ে রয়েছে। উপার্জনের আর কেউ আছে? তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই। সেই ছিল একমাত্র উপার্জনের উৎস। আজ তার উৎস শেষ হয়ে গেল। এরা একেবারে, আমরা যা অনুমান করছি, এই পরিবার অনাহারে থাকবে। কি বলছেন মানে গ্রামবাসী হিসেবে? কি গ্রামবাসী হিসাবে বলতে চাই যে ওই পরিবারটাকে যেন আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেল কর্তৃপক্ষ থেকে যদি সাহায্য করে তাহলে এরা উপকৃত হবে। এবং রাজ্য সরকার থেকে যে 2 লক্ষ টাকা ক্লেম দেওয়া হয়, সেই ক্লেমটা আশা করব যেন সরকার এই পরিবারকে দেয়। এবং আরও নানাভাবে আমাদের সরকার মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াক এবং এই পরিবারটা উপকৃত হোক, এটা আমরা আশা করব। আপনার নাম? আমার নাম দিলদার আনসারি। আপনার বাড়ি কি বলবো? আমি জানি যে লোকটা পুনে থেকে আসছিল, সে রামপুর হাটে জানলা ভাগে ছিল, সেখানে পড়ে যায় অজ্ঞান হয়ে। খুব ভিড় ছিল ট্রেনে, সেখানে গিয়ে পড়ে সে মারা যায়। কেমন পরিবারটি? পরিবারটা খুব দুস্থ পরিবার, খুব ছোট পরিবার, গরিব। এবং ওর 2টা মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা আছে, খুব গরিব পরিবার। যদি সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় সেটা আমরা দাবি করব। আর পঞ্চায়েত থেকে কিছু আমরা যতটুকু পারি আমরা পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা আপনাকে করব এই পরিবারকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনসারুল হক, আপনি? এক্স প্রধান সোনারগাঁও গ্রাম পঞ্চায়েত। এই ব্যাপারে ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য। ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে। হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে
গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওকে মাটি সৎকার্য করলাম পুরোটা। আমাদের একটা আছে, দুটো মেয়ে আছে ওনার, আর একটা বউ আছে। সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয়। আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর এবং তার স্ত্রী, দুটো মেয়ে আছে। আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলা সরকারের দিকে। আপনি একজন মেম্বার এলাকার, এই এলাকার মেম্বার। মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকেও জানিয়েছি, এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন, আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি। ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট। রামপুরহাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি। আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক। আপনার নাম? আমার নাম আলী ফিটুন। আমি ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.